যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ধ্বংসে সারপ্রাইজ অ্যাটাক চালালো ইরান। ইরাকে যুক্তরাষ্ট্র সৌদির হামলার পর ইরানের পাল্টা জবাব। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইরান যুদ্ধে মার্কিন আহত সেনার সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে। জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটি এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের একটি স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং ইরানের বিরুদ্ধে ধারাবাহিক হুমকির জবাব হিসেবেই এই হামলা পরিচালিত হয়েছে। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র যতদিন ইরানের বিরুদ্ধে আগ্রাসী নীতি অব্যাহত রাখবে ততদিন তাদের প্রতিরোধও চলবে। পাশাপাশি তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানায়। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের ছোড়া সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং হামলায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে আইআরজিসি দাবি করেছে তাদের অভিযান সফল হয়েছে এবং নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হয়েছে। দুই পক্ষের এমন পরস্পর বিরোধী বক্তব্যের কারণে ঘটনাটির প্রকৃত চিত্র এখনও স্পষ্ট নয়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিলেও তেহরান জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা চলমান থাকলে কোনো ধরনের আলোচনায় বসবে না তারা। ফলে দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। একই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে তিনি বলেন, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিন্ন অবস্থান রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে যে ইরাকের পূর্বাঞ্চলে ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের ঘাঁটিতে যৌথ বিমান হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী সৌদি আরবের জ্বালানি স্থাপনায় সাম্প্রতিক ড্রোন হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালিত হয়। হামলার পর সৌদি আরবের কয়েকটি তেল শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে বলে জানা গেছে। এরপর জানবেন, ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কাল্পনিক এই পরিস্থিতিতে ইরান দাবি করেছে তাদের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থ রক্ষার জন্য তারা উপযুক্ত ও পরিমিত জবাব দিয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বলেছে তাদের সামরিক পদক্ষেপ ছিল নিরাপত্তাজনিত হুমকি মোকাবিলার অংশ। ফলে পুরো অঞ্চলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, হামলার পর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে অতিরিক্ত সতর্কতা জারি রয়েছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের প্রতিক্রিয়া শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ ছিল এবং বেসামরিক জনগণের ক্ষতি এড়ানোর চেষ্টা করা হয়েছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে নিজেদের ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সৌদি আরবও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার উপর গুরুত্বারোপ করে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। এদিকে আন্তর্জাতিক মহল দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। বিভিন্ন দেশ কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের উপর জোর দিয়েছে। বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ধরনের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ আঞ্চলিক অস্থিতিশীলতা আরও বাড়িয়ে তুলতে পারে। তারা মনে করছেন, সংঘাতের পরিবর্তে আলোচনার পথ বেছে নেওয়াই দীর্ঘমেয়াদে সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে। এরপর জানবেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের একটি স্থাপনাকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, তাদের বাহিনী মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একই সঙ্গে তারা দাবি করেছে সতর্কবার্তা উপেক্ষা করায় হরমুজ প্রণালীতে চলাচলরত 3টি তেলবাহী ট্যাঙ্কারও থামিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া 5টি ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। বুধবার ভোরে এসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয় বলে জানানো হলেও সেগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা কোনো ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলার পরেই এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ওয়াশিংটন ও রিয়াদ জানিয়েছে, পূর্ব ইরাকে ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর ব্যবহৃত কয়েকটি স্থাপনায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এসব
স্থান থেকে সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার সমন্বয় করা হচ্ছিল। সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির পূর্বাঞ্চলের তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ছোড়া কয়েকটি ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। এসব হামলার জন্য ইরাক ভিত্তিক ইরান সমর্থিত মিলিশিয়াদের দায়ী করেছে রিয়াদ। মার্কিন সেন্ট্রাল কমান্ড ও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ভবিষ্যতে আরও হামলা প্রতিরোধের উদ্দেশ্যেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি একে ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং অঞ্চলে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির পদক্ষেপ বলে উল্লেখ করেছে। তাদের দাবি, হামলায় পিএমএফ এর কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হতাহতের ঘটনাও ঘটেছে। অন্যদিকে সৌদি আরবের লক্ষ্যবস্তুতে হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে ইরান। তেহরান সতর্ক করে বলেছে, আঞ্চলিক যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হলে তা বড় ধরনের ভুল হিসেবে জন্ম দিতে পারে এবং পরিস্থিতি আরও জটিল হতে পারে। ইরানকে ঘিরে চলমান সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রের আহত সেনা সদস্যের সংখ্যা 600 ছাড়িয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত 624 জন মার্কিন সেনা আহত হয়েছেন। একই সময় 18 জন সেনা সদস্য নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে মার্কিন কর্তৃপক্ষ। পেন্টাগনের ডিফেন্স ক্যাজুয়ালিটি অ্যানালাইসিস সিস্টেম এর হালনাগাদ তথ্যে দেখা যায়, আহত সেনাদের একটি অংশকে নতুনভাবে ওভারসিজ অপারেশনস ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে এসব হতাহতের তথ্য ইরান যুদ্ধের মূল পরিসংখ্যানের সঙ্গে যুক্ত ছিল। নতুন এই শ্রেণীবিন্যাসের ফলে প্রকৃত হতাহতের সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী আইন প্রণেতাদের অভিযোগ, যুদ্ধের প্রকৃত ক্ষয়ক্ষতি আড়াল করতেই এমন পরিবর্তন আনা হয়েছে। তবে পেন্টাগন এই অভিযোগ অস্বীকার করেছে বলে জানিয়েছে এবং কেবল প্রশাসনিক ও কারিগরি পুনর্বিন্যাস বলে জানা গেছে। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সপ্তাহগুলোতে জর্ডান, ইরাক এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলায় বহু সেনা আহত হয়েছেন এবং কয়েকজন প্রাণ হারিয়েছেন। এর জেরে অঞ্চল জুড়ে মার্কিন বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড যুদ্ধক্ষেত্রে অবস্থানরত সেনাদের জন্য নতুন নিরাপত্তা নির্দেশনা জারি করেছে। বিশেষ করে মোবাইল ফোন ব্যবহার, ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশের ক্ষেত্রে কঠোর সতর্কতা দেওয়া হয়েছে। সামরিক কর্মকর্তাদের আশঙ্কা, এসব ভিডিওর মাধ্যমে ইরান মার্কিন ঘাঁটির অবস্থান, ক্ষয়ক্ষতি এবং হামলার কার্যকারিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারে, যা ভবিষ্যৎ হামলার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কেও এর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। যুদ্ধের ক্রমবর্ধমান মানবিক এবং সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও নতুন করে রাজনৈতিক চাপ বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়া না হলে এই সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে।